হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো কালকে রাত্রিবেলা আমাদের জন্মাষ্টমী পূজা এতই আনন্দ করেছি তোমাদের আর তোমরা তো দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। তো ভিডিওটা যারা দেখুনি তারা অবশ্যই গিয়ে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা তোমরা দেখতে পারো। তো খুব মজা পাবে। বুবুরা কত সুন্দর কৃষ্ণ সেজেছিল, আমাদের ছোট্ট বনি কত সুন্দর রাধা সেজেছিল, তোমরা সব কিছু দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু মিস করবে না জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তাহলে। তো কাল রাত্রির থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে, এখনো কিন্তু থামার নামেনি। দিদিরা কিন্তু সব ভিজে ভিজেই কাজে গেছে, আর বুবু আজ স্কুলে যায়নি, স্কুলের কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে। তো কালকে রাত্রে যে খিচুড়ির সাথে তরকারিটা করেছিলাম, সেই তরকারিটা একটু বেঁচে গেছে, সেটা একটু গরম করে ভাত দিয়ে খাবো। আর আজকে কিন্তু মাছটা সেরকম হয়নি, কারণ বৃষ্টির জন্য কেউ যেতে পারেনি। তো কি করা যাবে, তো আজকে মা ডিমের তরকারি করেছে। আর এই চচ্চড়িটা, কালকের চচ্চড়িটা একটু গরম করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু অল্প একটু পোষা তো বেঁচে গেছে, সেটা দুপুরে খাবো। কারণ আমাদের বাড়ির লোক আর কেউ পোষা সেরকম খেতে পারেনি, কারণ এতটাই সবাই কষ্ট করেছে না, সেই জন্য আর কারো খেতে ইচ্ছে করেনি। জাস্ট একটু খিচুড়ি ভোগটা খেয়েছিলাম, আর কিছু সেরকম খাওয়া হয়নি। তো চলো, আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছও হয়নি। ও মায়ের না ওষুধটা এই খাটের নিচে থাকে, কারণ এ নিয়ে হাতে করে ঘোরে নিয়ে, মানে যা ইচ্ছা তাই করে, সেই জন্য এর সামনে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো ও ভিতরে দেখছি যে কোথায় আছে ওষুধের বক্সটা, ও নেবে। কোথায় আছে ওষুধের বক্স? খুঁজে পেয়েছো? দেখতে পেয়েছো? আর কালকে রাধা সেজেছিলে তুমি, এই দেখো দেখছি। মানে একটুখানি মেয়ে, কত বুদ্ধি দেখো না বাবা। না, এটা হেয়ার ড্রায়ার, এটা হাত দিলে হাত পুড়ে যাবে। আর কালকে রাধা সেজেছিলে বনি? আর কিরম করে বাঁশি বাজাচ্ছিল দাদা, দেখাও। কই কই কিরম করে বাঁশি বাজাচ্ছিল? উফ, দাদা কোথায় তোমার? কই দাদা কোথায়? দাদা পড়তে বসেছে? দাদা তো আজ স্কুলে যায়নি, দাদাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এতটাই বৃষ্টি পড়ছিল, সেই জন্য দাদাদের স্কুল ছুটি আজকে। কি হলো? কে? দাদা? এই বনি, এই বনি, কালকে নম ঠাকুর করেছো? কিরম করে নম ঠাকুর করলে দেখাও। আর মিনিকেট দেখবে? হ্যাঁ, দেখবে না? বনি একটু হেসে দাও তো, আমার দিকে তাকিয়ে হাসো। বাইরের ওয়েদারটা কিরকম চলো একটু দেখে আসি। আজকে সারাদিন বৃষ্টি, তো 11টার মতন বাজে, এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে।
জাস্ট শ্যাম্পু ট্যাম্পু করে পূজা টুজা করে এই খাওয়া দাওয়া করে আর কি এখানে বসলাম। তো পূজা করতে গেছিলাম, তোমরা দেখলে কতটা জোরে বৃষ্টি হচ্ছিল। তো অনেক কিছু জামা কাপড় কিন্তু ছিল, সব তুলতে হয়েছিল আমাকে। আর এতটাই ঝাপটা আসছিল না, প্রায় সবটাই ভিজে গিয়েছিলাম, সেই জন্য আবার নাইটি আমাকে চেঞ্জ করতে হলো। তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি, আর এখন কিন্তু রোদ্দুরটা বেশ উঠেছে। তো চলো এখন আমি রাখছি, এখন একটু আমি রেস্ট নিয়ে নিই, আবার যেতে হবে আমাকে জিমে। তো আজকে জিমে ফার্স্ট ঢুকেই কিন্তু দেখলাম যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে অনেক কিছু ছিল, সেইগুলো সব সরিয়ে দেওয়া হয়েছিল, নতুন কিন্তু লাইট লাগানো হয়েছিল। আর ডেকোরেশন ওপরেরটা না, ওপরের যে কালারটা ছিল সেটা চেঞ্জ করা হয়েছে। তো আজকে দেখে বেশ ভালো লাগলো জিমটা। আর আমরা যাওয়ার আগে কিন্তু আজকে 2-4 জন এসেও গিয়েছিল। তো আজকে আমি ওয়েট করেছিলাম, দেখো 66.1 কেজি ছিল, বাট আসার সময় অনেকটাই কমে গেছিলাম, মানে কি বলবো। বাট ভিডিওটা আমার করা হয়নি। তো এরা সব দাঁড়িয়েছিল, এই যে রাজরিতারটা অনেকটা ওই বেড়ে গেছিলো, কারণ এও জন্মাষ্টমীর অনেকটা খেয়েছিল। বাট ও বিশ্বাসই করতে পারছিল না যে ওর এতটা ওয়েট বেড়েছে, যে কি বলবো। আমাদের সবাইয়ের কিন্তু ওয়েট অল্প একটু বেড়ে গেছে, বাট কিচ্ছু করার নেই। জন্মাষ্টমীর অনেক খেয়েছি, অনেক আনন্দ করেছি। তো এবার চলো, এবার আমি রেখে দেবো ফোনটা, এখন রেখে দিয়ে জিমটা কিন্তু অনেকটা করতে হবে। আর আসার পথে দেখো দিদি যেহেতু আমার সাথে এলো, এই যে দিদি আসছে, তো আমি প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, গৌরমতলার প্যান্ডেলটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। জাস্ট এইটা ফোনটা খুলে আমি ওপেন করছিলাম, তারপরে দেখলাম দিদি চলে এলো। তো এই সবে মাত্র আমরা জিম থেকে ফিরলাম, আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, সেই জন্য জিম করতে আমাদের কষ্ট সেরকম হয়নি। আর তোমরা দেখলে 66.1 মানে আমার কেজি ছিল ওয়েটটা, বাট আসার সময় অনেকটাই কমে গেছিলো, দেখে বেশ ভালো লাগছিল। বাট ভিডিওটা আমি করতে পারিনি, কারণ দিদি আর আমি একসাথে আজকে গৌরমতলা দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম, সেই জন্য ভিডিওটা করতে পারিনি, একটু তাড়াই ছিলাম। বাট আমার এত মজা লাগছিল না। মা আজকে চিকেন স্টু করেছিল, কালারটা দেখে আমার কিন্তু পছন্দ হয়নি, বাট খেতে কিন্তু খুব ভালো ছিল আর হেভি টেস্ট ছিল। আমার তো খেতে দারুণ লেগেছে। আর মাকে বলেছি মাঝে মাঝে এরকম চিকেন স্টু করে রেখে দিতে আমার তারে। তো এখানে বুবু আর বনি দুজনে কিন্তু চলে এসেছে রাত্রে। দুজনে এসে খুব কিন্তু হই হই করে, খুব দৌড়াদৌড়ি করে, কেউ কাউকে থামানো যায় না। তো এখানে দেখো বনি একটু জোয়ান খাচ্ছে, তো একে কিন্তু একটা করে জোয়ানের দানা দিতেই হয়, ও তাতে খুবই খুশি হয়। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।